আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান দেশে যে তেলের সংকট, পেট্রোল অকটেনের যে সংকট চলছে বা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, এ বিষয়ে আজকে কিছু আলোচনা করব। যেমন আমাদের দেশে পেট্রোল অকটেন ব্যবস্থা করে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের অধীনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা। উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশে পেট্রোল অকটেন কিনতে হয় না, আমরা পেট্রোল অকটেন রিফাইনিং করার ব্যবস্থা করেছি, আর সেটা আমাদের দেশে কিনতে হয় না। যদি আমাদের দেশে সেটা অধিক বেশি হয় অথবা কোনো দেশে যদি অধিক মাত্রায় সংকট পড়ে, তখন আমরা সেই দেশগুলোতে বিক্রি করি এবং তাদেরকে সহায়তা করি। তা আজকে সে জায়গায় কিভাবে এই পেট্রোল অকটেনের এত সংকট আসলো, কোথায় থেকে, সেটা জাতি অবশ্যই বিবেচনা করবেন। এগুলো আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে আমাদের দেশে পেট্রোল অকটেন কিনতে হয় না, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি, বা আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা উনি স্পষ্ট ভাষায় বলেছেন, সেটা আমরা শুনেছি এবং এদেশের মানুষ আজকে সেটা বলছে যে আমাদের দেশে পেট্রোল অকটেন এগুলা রিফাইনিং করা হয়। আজ আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বিএনপি সরকার গঠন করার পর এ পর্যন্ত 51,000 কোটি টাকা ব্যাংক থেকে সরানো হয়েছে, পাচার হয়ে গেছে। তো কীভাবে হলো? আর সেটা 21শে টেলিভিশন প্রকাশ করেছেন। তাই যে মাত্র 2 মাস হয়েছে তারা ক্ষমতায় এসেছেন, তাই 2 মাসে যদি এদেশের ব্যাঙ্কগুলো থেকে 51,000 কোটি টাকা পাচার হয়ে যায়, তাহলে তো আরও বাকি বহু সময় পড়ে আছে। একটি সরকার গঠন হলে আমাদের দেশে সংবিধান অনুযায়ী 5 বছর ক্ষমতায় থাকে। তো 2 মাসে যদি 51,000 কোটি টাকা পাচার হয়, তাহলে 5 বছরে তারা কত হাজার কোটি টাকা পাচার করবে, সেগুলো আপনারা বিবেচনা করবেন এবং এই ভবিষ্যৎ দেশকে কোন দিকে নিয়ে যাবেন আপনারা এই দেশের জনগণই বিবেচনা করবেন। এই বর্তমান সরকার যারা আছেন তারা ক্ষমতায় থাকলে এই দেশ বা এই দেশের জনগণ স্বস্তিতে থাকবে না বিপদে থাকবে, সেটা আশা করি এই দেশের জনগণ আপনারা বিবেচনা করবেন এবং এই দেশকে বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন অবশ্যই সবাই সেদিকে
অগ্রসর হবেন, কিভাবে আমাদের এই দেশটাকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করা যায়, এই পাকিস্তানি দূষর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী, দূষরদের হাত থেকে এই দেশকে কিভাবে রক্ষা করা যায় সেদিকে আপনারা সবাই অগ্রসর হন। আর না হয়তো ভবিষ্যৎ এই দেশ অন্ধকার হয়ে যাবে। আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বা বুঝতেছি, একটি দেশ এভাবে চলতে পারে না। কারণ আমরা যে বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি, 19 কোভিড দেখেছি, যে করোনা ভাইরাসমূলক মহামারী গেছেন, যেখানে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল, সারা বিশ্ব সংকটময় অবস্থায় পড়ে গিয়েছিল। কিন্তু সে সময়ে কিন্তু আমরা এদেশে আমরা এত সংকট দেখি নাই, আমাদের কোনো কিছুর অভাব পড়ে নাই। হয়তো কি আমরা লকডাউনের মধ্যে ছিলাম, আমরা ঘর থেকে বের হই নাই, সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছিল যাতে ঘর থেকে কেউ বাইর না হয়। যার যার নিরাপত্তার স্বার্থের জন্য সরকার এই ব্যবস্থা করেছিল, কিন্তু কোনো কিছুর অভাব পড়তে দেয় নাই। তাহলে যে সরকারের অধীনে একটি দেশ পরিচালনা হলে কোনো কিছুর অভাব হয় না, তাহলে আমাদেরকে সেই সরকারের দিকেই লক্ষ্য রাখতে হবে এবং সেদিকেই আমাদেরকে যেতে হবে। আমি তাই দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনো সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আর যদি আজকে এই তেল সংকটের বিষয় বিশ্লেষণ করতে যাই, তাহলে অবশ্যই একটি ধারণা চলে আসে এখানে, যে কী কারণে এই সংকট হচ্ছে। আর সেটা আমরা যে আমাদের যে অবৈধ মেট্রিকুলার ডিজাইনের অন্তর্বর্তী সরকার, উনি আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছেন, আমরা সেই গোলামি চুক্তি থেকেই বুঝতে পারছি যে এই দেশে এই তেল এর কেন সংকট হচ্ছে। আসলে আমার মনে হয় যে দেখেন, আজকে ইরান, ইরাক, ফিলিস্তিন, যে ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, তারা ইসরায়েল, তারা যুদ্ধ পরিচালনা করছেন, অথচ তাদের দেশে কোনো সংকট নাই। যারা যুদ্ধ বাঁধিয়েছেন তাদের কোনো সংকট নাই। কেন নাই? এটা এই মেট্রিকুলার ডিজাইন করে যে আমাদের দেশে যে আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা খাতে দীর্ঘ সময়ের জন্য মজুত করেছিলেন সম্পদ, সেই সম্পদকে এই দেশ থেকে লুট করে নেওয়ার জন্য একটি মেট্রিকুলার ডিজাইন করে আন্দোলন করে ছাত্র সমন্বয়করা নামে দেশবিরোধী চক্রান্তকারীরা ওঠামেদার নামে আন্দোলন করে আমেরিকা এজেন্ট বাস্তবায়িত করেছে, একটি মেট্রিকুলার ডিজাইন সরকার গঠন করেছে। আর এই মেট্রিকুলার ডিজাইনের সরকার গঠন করার মধ্যে কিন্তু শুধু আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া অধিকাংশ দলই, বিএনপি সহ অধিকাংশ দলই সমর্থন দিয়েছে এবং তারা সমর্থন দিয়েই
এই মেটিকুলার ডিজাইনে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং আমেরিকার সাথে চুক্তি করে, গোলামি চুক্তি করে এই বিএনপি, জামাত, শিবির, এনসিপি নামে দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা এই দেশ থেকে মজুতকারী সম্পদ তারা সরিয়েছেন। আর আজকে সেজন্যই আমেরিকা ইসরায়েলে কোনো সংকট নাই, কারণ তারা জানে যে আমরা যুদ্ধ বাঁধিয়েছি, আমাদের এই জ্বালানি খাতে সংকট পড়বে। সেজন্য তারা এই বাংলাদেশের মজুতকৃত সম্পদকে লুট করে নেওয়ার জন্যই এই মেটিকুলার ডিজাইনে আন্দোলন করে এদেশের ছাত্র, পুলিশ, জনতাকে হত্যা করেছে, একটি সাংবিধানিক বৈধ সরকারকে পতন ঘটিয়েছে। আর তারা এই দেশের মজুতকৃত সম্পদগুলো তারা সরিয়ে নিয়ে গেছে। আর এই সরিয়ে নেওয়ার জন্যই আজকে আমাদের দেশে এইভাবে আজকে সংকট দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ আর না হয়তো আমাদের এই দেশের এই মজুতকৃত সম্পদ কোথায় যাবে, কোথায় গেল? কারণ আজকে কেন বিএনপি জবাব দিতে পারছে না এই সম্পদ কোথায়? কারণ তারা এই মেটিকুলার ডিজাইন সরকার, অবৈধ অন্তর্বর্তী সরকারকে তারাও সমর্থন দিয়েছে এই দেশের মজুতকৃত সম্পদকে সরানোর জন্য। আর তারা এই ইউনূস সরকার এই দেশের মজুতকৃত সম্পদগুলো সরিয়ে ফেলেছেন। আর এই সরিয়ে ফেলার কারণেই আজকে আমরা এই সংকটে পড়েছি। আর এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী ছাত্র সমন্বয়ক নামে পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী, এনসিপি, জামাত, শিবির এবং এই তাদের সহায়তাকারী বিএনপি সহই এই জন্য দায়ী আমরা আজকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। কারণ তারাই দায়ী, কারণ তারা এই মেটিকুলার ডিজাইন করে একটি সাংবিধানিক বৈধ সরকারকে পতন ঘটিয়েছেন এবং আমেরিকার সাথে গোলামি চুক্তি করিয়েছেন এবং এই দেশের মজুতকৃত সম্পদকে তারা সরিয়েছেন। আর আজকে এই জাতিকে তারা সংকটময় পরিস্থিতিতে ফেলেছেন। তাই আমি এই জন্য দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এই দেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী জামাত, শিবির, এনসিপি বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে রক্ষা করুন। এবং আওয়ামী লীগ সরকারের প্রধান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং এই দেশের সংকটময় বিপদ থেকে দেশকে উদ্ধার করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।